নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই এখন বাজে হচ্ছে 7টা 25 হয়ে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, কারণ আবার পড়ে গেছিলাম। পড়ে গিয়ে আবার কোমর সব ব্যথা হয়ে গেছে। ওই জন্য তোমাদের দাদা রাগারাগি করছে। সকালবেলা বাসি অনেক কাজ থাকে তো, আর পায়ের মধ্যে পলিথিন জড়িয়ে আর কাজ করছিলাম। কাজ করতে করতে পা স্লিপ খেয়ে আবার পড়ে গেছে। সেই কোমর পুরো বাঁকিয়ে পড়ে গেছি। পায়ে আবার লেগে গেল, কোমরে আবার লেগে গেল, আবার ওষুধ খেতে হবে। ব্যথা আরম্ভ হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে ঠাকুরের পুজো করতে। একদম ঠাকুরের ঘরে চলে এসেছি। আমি এই ব্লগটা স্টার্ট করলাম। তোমার স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা যদি আমার সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে আমি অনেক দূর যেতে পারবো, নচেত আমি যেতেই পারবো না। 4টার সময় উঠে গেছি, জানো, সব নিয়ে চলে গেছে। কত তোমাকে বলছি তো, তুমি না পড়লে বাসন মাজতে থেকে ডোরাকে উপরে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদা উপরে গেছে, আর ও এখানে চুপ করে মন মরা করে বসে আছে। বলতেও খাচ্ছে আজকাল। আমি প্রদীপ রোজ বন্ধুরা ধুই না, সপ্তাহে একদিন ধুই। আর যদি আবার পরিষ্কার থাকে তাহলে হয়তো 2 সপ্তাহ পর হয়তো ধুলাম। 10 দিন 12 দিন পরেও ধুই, কারণ প্রদীপ সবসময় আমার নোংরা হয় না। নোংরা হলে তো ধুতেই হয়, তাই না? আর তেল থাকে তো আমি ভর্তি করে তেল দিয়ে রাখি। ওই জন্য আমার প্রদীপের মানে বলতে ঠিকঠাক ভাবে থাকলে হবে কি, কিন্তু ওই যে আমার মনে হয় যে ধুয়ে ফেলি, কিন্তু ধোয়া হয় না তাও। আজকাল না সবকিছু ভুলে যায়, জানো বন্ধুরা। জয় মা সন্তোষী মা, মা তুমি মা প্রত্যেকের রক্ষা করো, তুমি দয়া করো। জয় মা তারা তাই। গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল কৃষ্ণায় গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ।
কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পুনঃ গোবিন্দায় নমো নমঃ। 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 কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে কি হলো? ও ডন এসে গেছো? ডন এই তো হ্যাঁ এই খাতুন নাকি কি বললো? খাতুন কোথায়? খাতুন কই? কোথায় খাতুন? ঠাকুর গো। এই যে বন্ধুরা, আমার এই যে ঠাকুরকে আমি পুজো আমার হয়ে গেছে। আমি ঠাকুরের ফুল সরাতে পারছি না জানো বন্ধুরা, কারণ আমার ওই ঠাকুরের ফুল সরাতে গেলে আমার টুল লাগে। আমার ওদিকে কাজ হচ্ছে, ওই জন্য আমি টুলটা আমি করতে পারছি। বন্ধুরা টুলটা ওদিকে নিয়ে গেছে, টুলটা দিয়ে যায়নি, এখন কবে দিয়ে যাবে জানি না, কিন্তু আমার যত যাই হোক শুক্রবারে তো আমার লাগবেই। আর ওই জন্য বৃহস্পতিবার কালকে দিয়ে দিতে বলবো, কালকে দিলে পরে তাহলে আবার আমি করতে পারবো। কারণ না হলে আমি টুল ছাড়া মাকে আমি নামাতেও পারবো না, পুজোও করতে পারবো না শুক্রবারে। তা বন্ধুরা তোমাদের দাদা ডলকে নিয়ে একটু ঘুরতে গেছে, ঘুরু করে আসুক, করে আসলে পরে তারপরে আমি আবার চা বসাবো। তাহলে চলো আমি একটুখানি পরে তোমাদের কাছে আসছি। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, এই যে চা বসিয়ে দিয়েছি, চায়ের মধ্যে আদা দিয়েছি আর চিনি দিয়েছি। এখনো জলটা ফোটেনি, জলটা ফুটলে আমি চাটা দেবো। এই যে দেখো বন্ধুরা বাসন মেজে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত বাসন জল ঝরানোর জন্য উপর করিনি এখনো। আর এইগুলো হচ্ছে কালকে কোয়েল মেজেছিল বিকালবেলা, সেই বাসনগুলো জল ঝরানো, এইগুলো এখন এই র্যাকের মধ্যে গুছিয়ে রাখতে হবে। আগে চা করে চা খাই, তারপরে তার কথা। আর এইখানে যে খাবার জল সব ভরে রেখে দিয়েছি, আর এই ফ্লাক্সটার মধ্যে আমাকে ওই কাজ করছে, ওদের ঘরে চা দিতে হবে। তাহলে বন্ধুরা আমি চাটা করি, চাটা করে আমি ঘরে যাই, ঘরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। আমি আনাজ কাটছিলাম, ওই জন্য তোমাদের কাছে আসতে পারি না, তোমাদের শেয়ারও করতে পারি না। কারণ পা আমাকে ফেলে তারপরে আমাকে আনাজ কাটতে হয়, কারণ পা ভাঁজ করে বসতে পারি না, পায়ের আঙুলটাই তো এই হয়ে গেছে, ওই জন্য। তা বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর বন্ধুরা আজকে একটা শর্টসে সোয়াবিনের রেসিপি ছাড়বো, তোমরা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। আর আমি এই ব্রডে আমি আর রান্না ছাড়ি না, আমি শর্টস ভিডিওয় আমি রান্নাটা ছাড়ি, তোমরা ওখানে দেখো। আমি শুধু রান্না ছাড়ি না, আমি অনেক কিছুই ছাড়ি, আমার ডল আছে, ডোরা আছে, আমার রাস্তাঘাট আছে, আমি সব কিছুই ছাড়ি মিলিয়ে মিশিয়ে। তা রান্না চেষ্টা করি রোজ একটা করে দেওয়ার, কিন্তু রোজ হয়ে ওঠে না, আমি তবে চেষ্টা করি আমি যে আমি একটা করে রান্না দেয়া। তা বন্ধুরা চলো আমি কি রান্না করব আর কি কাটলাম আমি তোমাদের দেখাই, চলো।
বন্ধুরা, কালকে আমি এই যে জিলিপি বানিয়েছিলাম, জিলিপিগুলো খুব সুন্দর খেতে হয়েছিল বলে, সবাই বলেছে খেয়ে যে দোকানের থেকেও ভালো হয়েছে। এই যে ভাতগুলো আছে, ভাতগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো, এগুলো নিয়ে যাই রান্নাঘরে। বন্ধুরা, এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, দাঁড়াও আলোটা জ্বালাই, অন্ধকার। আর এই যে এখানে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, যে মাছটা পেঁয়াজ দিয়ে হবে আর আলু দিয়ে হবে। আর এইখানে হচ্ছে এই যে কাঁকরোল আছে, কাঁকরোল আর আলু ভাজা করব। আর এটা হচ্ছে সয়াবিন কষা কষা করব। তা বন্ধুরা, তাহলে চলো আমি আবার তোমাদের কাছে পরে আসছি। বন্ধুরা, এই যে কাঁকরোল আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে হয়ে আসলো, এবার আমি নামিয়ে নেবো। কিছুই দিইনি, শুধু লবণ আর হলুদ। ভালো তো কিছু লাগে না, সবাই তোমরা জানো। এই যে বন্ধুরা, মাছ ভাজছি আমি। মাছটা হবে আলু দিয়ে, আর এটা হচ্ছে ডোরার চিকেন। আর এই যে এখানে মাছ ভেজে রেখেছি, এখানে কাঁকরোল আলু ভাজা, আর এই নিচে আছে সয়াবিন আলুর তরকারি। রাতে চলে এসেছি আমি। আজকে কি কি রান্না করেছি তোমাদের তো দেখাইনি। মুখটা দিয়ে গেছে, মুখটা ওইখানে জ্বালা করে আছে। এবার দেখাবো। কত ভাত দিচ্ছি কালোটা? আর আমিও নেবো এখানে। আর এইটার মধ্যে ভাতটা ঢেলে রাখি, নাহলে না নিচে ঘেমে যাচ্ছে তো। বাবা, এখানে ঢাকা খোলা কেন মাছে? ঢাকা খুলে কাপড় ভালো আর নেই না, আমি খাবো না, তুমি খাবো। ওদের দিয়ে দিয়েছি সব। তেল তো দিয়ে যা এক গাদা, দেখলি খেয়ে দিয়ে যাবে। কোথায় দিয়েছি? ওই তো তেল তো এই যে বন্ধুরা দেখো, সয়াবিন আলুর তরকারি। এখানে কাঁকরোল আলু ভাজা ছিল পেঁয়াজ দিয়ে, ওদের ঘরে দিয়ে দিয়েছি, ওই জন্য আর নেই বলে দেখাতে পাচ্ছি না। আর এই যে এটা হচ্ছে শুধু সয়াবিন। আর এইটা হচ্ছে যে পোনা মাছের পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল, ঝোল নয় একটু ঝাল ঝাল টাইপের করেছি। তা বন্ধুরা, তাহলে আমরা খেয়ে নিই। তা ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর বেশিক্ষণ বাড়লাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আবার পরের দিন নতুন নতুন ব্লগ নিয়ে আবার আসবো। আর আমার হচ্ছে ডোরা আর আমার সংসার নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তাহলে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।